0.0000003457কে বৈজ্ঞানিক সংকেতে প্রকাশ করো। আমরা একটু মনে করি বৈজ্ঞানিক সংকেতে কি থাকতে হয়। বৈজ্ঞানিক সংকেত হবে কোনো সংখ্যা গুণ 10 এর কোনো ঘাত, যেখানে সংখ্যাটা হবে 1 less or equal a less than 10। এখানে আমরা প্রথম সংখ্যাটাতে বসাতে চাই, অর্থাৎ আমরা শুরুতে খুঁজব শূন্য সংখ্যা। এই সংখ্যা থেকে তুমি শুরু করবে, এটা একমাত্র সংখ্যা যেখান থেকে বামে তুমি দশমিক বসাবে। তাহলে তুমি লিখতে পারো 3.457 এর সাথে গুণ হবে 10 এর কোনো ঘাত। চলো তাহলে আমরা চিন্তা করি কত দিয়ে গুণ করা যায়। 3.457 থেকে এই ছোট সংখ্যাতে, এই অনেক ছোট সংখ্যাতে যেতে দশমিককে এখানে বারবার সরাতে হবে। 3.457 থেকে দশমিককে বারবার, অর্থাৎ শূন্যকে বারবার এখানে সরাতে হবে। এই করতে করতে সংখ্যাটা অনেক ছোট হয়ে যাবে। আমরা এটাকে ধনাত্মক কোনো ঘাত দিয়ে গুণ করব না, আমরা ঋণাত্মক ঘাত দিয়ে গুণ করব। এটা আর ধনাত্মক ঘাত দিয়ে ভাগ করা একই কথা। তুমি যখন দশমিককে এক ঘর বামে সরাও, তুমি 10 দিয়ে একে ভাগ করছো। এটা আর 10 এর ঋণাত্মক ঘাত দিয়ে গুণ করা একই কথা। একটা উদাহরণ দিয়ে দেখা যাক তাহলে। আমি পাশে উদাহরণ দিয়ে দেখাবো। 1 কে 10 দিয়ে গুণ করলে, 1 কে 10 দিয়ে গুণ করলে আমরা 10 পাই। 1 কে 10 এর ঋণাত্মক 1 এর পাওয়ার দিয়ে গুণ করলে 1 গুণ 1/10, যা সমান 1/10। আমি একটু অন্যভাবে করি, আমি কয়েকটা ধাপ বাদ দিয়ে গিয়েছি। তাহলে 1 গুণ 10 এর 0 পাওয়ার সমান 1, 1 গুণ 10 এর 1 পাওয়ার সমান 10, আর 1 গুণ 10 এর 0 পাওয়ার সমান 1, 1 গুণ 10 এর ঋণাত্মক 1 পাওয়ার সমান 1/10, যা সমান 0.1। 1 গুণ 10 এর ঋণাত্মক 2 পাওয়ার সমান, আমরা এটা বলতে বুঝাই 1/100, যা সমান 0.01। এখানে কি হচ্ছে, আমি যখন একে 10 এর ঋণাত্মক ঘাতে নেই, ঋণাত্মক 1, আমি দশমিকটাকে 1 এর ডান থেকে 1 এর বামে নিয়ে যাচ্ছি। যখন এটা ঋণাত্মক 2, আমি 2 ঘর বামে সরাচ্ছি। তাহলে আমরা এখন এই সংখ্যাকে বামে সরাতে কত ঘর বামে সরাবো এই সংখ্যাকে পেতে হলে? তাহলে আমরা যা করব, চলো দেখা যাক এখানে কয়টা শূন্য আছে। তাহলে 3 এর আগে নিতে 1 ঘর, একইভাবে যতগুলো শূন্য আছে 3 এর আগে নিতে ততগুলো ঘর সরাতে হবে। তাহলে আমাদের সরাতে হবে, আমরা শুরু করব এখানে। তাহলে আমাদের সরাতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 ঘর সরাতে হবে। তাহলে 3.457 গুণ 10 to the power -10। তাহলে আমি আরেকবার ঠিকভাবে লিখি, 3.457 into 10 to the power -10। তাহলে সাধারণভাবে যা করব তা হলো, প্রথমে শূন্য সংখ্যা খুঁজে বের করতে হবে। মনে রাখবে এমন একটা সংখ্যা যা 1 আর 10 এর মাঝে, এটা 1 এর সমান হতে পারে কিন্তু 10 এর ছোট হতে হবে। 3.457 অবশ্যই এর ভেতর পড়ে, আর এটা 1 আর 10 এর মাঝের একটা সংখ্যা। তাহলে তুমি গুনতে থাকবে কয়টা শূন্য আছে আর এই সংখ্যা সহ গুনবে, কারণ আসল সংখ্যা পেতে হলে এখান থেকে দশমিক সরানো শুরু হবে। তাহলে এখানে এই সংখ্যা পেতে দশমিককে 10 ঘর সরাতে হবে।